আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের প্রত্যেকেই শাসক, তোমাদের প্রত্যেককেই তার অধীনস্থের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তোমাদের প্রত্যেকেই শাসক, তোমাদের প্রত্যেককেই তার অধীনস্থের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সেজন্য শাসন ক্ষমতা পাওয়া এটা বড় কিছু নয়। দায়িত্ব কর্তৃত্ব পাওয়া এটা সফলতার লক্ষণ নয়, বরং দায়িত্ব পাওয়ার পর, শাসন ক্ষমতা পাওয়ার পর সৎ শাসন করতে পারা এটাই হলো সফলতার লক্ষণ। দায়িত্ব পাওয়া, নেতৃত্ব পাওয়া, ক্ষমতা পাওয়া এটা সফলতার লক্ষণ নয়। দায়িত্ব পাওয়ার পর, নেতৃত্ব পাওয়ার পর, ক্ষমতা পাওয়ার পর জনগণের উপর সৎ শাসন করতে পারা এটাই হলো সফলতার লক্ষণ। কারণ আপনি যদি ক্ষমতা পেয়ে প্রজাগণের উপর সৎ শাসন করতে না পারেন, আপনার এই ক্ষমতা আপনাকে জাহান্নামের গর্ত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। হাদিস শরীফে আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারা ওয়া সাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রসুল বলেন, তোমরা ক্ষমতার জন্য লালায়িত, ক্ষমতার জন্য তোমরা পাগল, কিন্তু তোমার এই ক্ষমতা তোমাকে কাল পরকালে হাসরের ময়দানে তোমার এই ক্ষমতা তোমার জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়াবে। তোমরা ক্ষমতার জন্য লালায়িত, এই ক্ষমতা কাল হাসরের ময়দানে তোমাদের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়াবে। এর অর্থ হলো, ক্ষমতা পাওয়ার পর, নেতৃত্ব পাওয়ার পর যদি অধীনস্থদের উপর ন্যায় বিচার করতে না পারেন, আপনার এই ক্ষমতা কাল হাসরের ময়দানে আপনাকে জাহান্নামের গর্ত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। এটা হবে আপনার জন্য লজ্জার কারণ। মুহতারাম হাজিরিন, একথা ভুলে গেলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদেরকে ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ জালেমদেরকে ছাড় দেন, ছেড়ে দেন না। ইতিহাস সাক্ষী, পৃথিবীর এক জালেমের নাম ছিল ফেরাউন, আল্লাহ তাকে ছেড়ে দেননি। আর এক জালেমের নাম ছিল কারুন, আল্লাহ তাকেও ছেড়ে দেননি। আর এক জালেমের নাম ছিল হাজ্জাজ ইবনে ইউসুফ, 1,20,000 আল্লাহর ওলি বুজুর্গকে হত্যা করেছে, তার পরিণতিও কিন্তু ভালো হয়নি। ঠিক তেমনি ভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে, এই কাতেলিন যারা, হত্যাকারী যারা, তাদের পরিণতিও ভালো হয়নি। কাউকে আল্লাহ পাগল করে দিয়েছে, কাউকে আল্লাহ দুরারোগ্য বেদি দিয়ে আক্রান্ত করে মেরেছে। তাহলে ইতিহাস সাক্ষী, জুলুম, নির্যাতন, এটার পরিণাম খুব ভয়াবহ। আল্লাহ জালেমদেরকে ছাড় দেন, ছেড়ে দেন না। এই পৃথিবীতে যারা প্রতাপশালী রাজা বাদশা আছে, তাদেরকে বলে দিতে চাই, আপনারা যদি আপনাদের প্রজাগণের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালান, তাহলে আপনাদের পরিণতিও ভালো হবে না। আল্লাহ রসুল বলেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দান করবে। তার মধ্য থেকে সর্বপ্রথম হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক, শাসক। শাসক যদি ন্যায় বিচার যদি না করে, তার পরিণতি কিন্তু ভালো হবে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা জালিমদের ব্যাপারে বলেছেন, লানাতুল্লাহি আলাল যালিমিন, জালিমদের উপর আল্লাহ তাআলার লানত। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউয যালিমিনা মাযিরাতুহুম ওয়া লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার। কাল হাসরের ময়দানে জালিমদের কোনো উজর আপত্তি তাদের কাজে আসবে না। জালিমদের কোনো ওজর আপত্তি কাল হাসরের ময়দানে তাদের কাজে আসবে না। ওয়া লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার, তাদের জন্য রয়েছে লানত এবং তাদের জন্য রয়েছে মন্দ
মন্দ আবাস। এটা কার কথা? আল্লাহর কথা। হাদিস শরীফে জালিমদের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় বলেছেন, ওয়াইলুল লিল উমারা, যেই সমস্ত আমির, যেই সমস্ত শাসক হলো জালেম, তাদের জন্য ধ্বংস অনিবার্য, তাদের জন্য ধ্বংস অনিবার্য। আরেক হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি ইমামুন জাইরুন আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি শাস্তির সম্মুখীন হবে, আযাবের সম্মুখীন হবে ইমামুন জাইরুন, ইমামুন জাইরুন, ইমামুন জাইরুন, জালিম শাসক কাল হাসরের ময়দানে সবচেয়ে কঠিন আযাবের সম্মুখীন হবে। এখন রয়ে গেল আমাদের সমাজে কিছু নেতা আছে, কুসরা দলের নেতা, তার দলের মধ্যে ৩-৪ জন আছে, সে হলো এদের নেতা। এরা বলে, হুজুর কাল হাসরের ময়দানে নেতাদেরকে হিসাব নিকাশ দিতে হবে আল্লাহর সামনে। আমরা যারা কুসরা দলের নেতা আছি আমাদেরও কি হিসাব নিকাশ দিতে হবে? হাদিস শরীফে আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আমির আশারা ওয়া হুয়া ইউতা ইয়াউমাল কিয়ামাতি মাগলুলা হাত্তা ইয়াফুক্কাহুল আদলু আও ইউবিকাহুল জাওর আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, মা মিন আমির আশারা, শুধুমাত্র 10 জনের নেতা, কুসরা দলের নেতা, তার দলের মধ্যে 2-4-5 জন 15 জন আছে, সে হলো তাদেরই নেতা। আল্লাহর রাসূল বলেন, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে তার 2 হাত তার কাঁধের সাথে বেঁধে উঠানো হবে। হাত্তা ইয়াফুক্কাহুল আদলু, হয়তো তার ইনসাফ তাকে বাঁচাবে, ও ইউবিকাহুল জাওরু, অথবা তার জুলুম নির্যাতন তাকে ধ্বংস করে ছাড়বে। তাহলে কুসরা দলের নেতা হলেও প্রজাগণের উপর 2-4 জন আপনার দলে আছে, এদের উপরও যদি আপনি জুলুম নির্যাতন করেন, কাল হাসরের ময়দানে আপনার জবাবদিহিতা করতে হবে। আমি জুলুম করি না, কিন্তু জালেমদেরকে সাহায্য করলাম, আমার পরিণতি কি হবে? আমি জালেম নয়, কিন্তু একজন জালিম শাসক, তাকে আমি সাহায্য করলাম, আমার পরিণতিও খুব ভয়াবহ। হাদিসে আছে, আল্লাহ পাকের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাতাকুনু বা'দি উমারা ফামান সাদ্দাকাহুম বিকাযিবিহিম ওয়া আ'ানাহুম আলা যুলমিহিম ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহু ওয়া লাইসা বিওয়ারিদিন আলাল হাউজ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, অচিরে আমার পরে কিছু জালেম শাসকের আবির্ভাব হবে। কে বলেছেন? আল্লাহর রাসূল। আমি দুনিয়া থেকে চলে আসার পর কিছু জালিম শাসকের, অত্যাচারী শাসকের, নির্যাতনকারী শাসকের আবির্ভাব হবে। তাদের মিথ্যাকে যারা সত্যায়ন করবে, তাদের জুলুমকে যারা বৈধতা দিবে, তাদের জুলুমের উপর যারা তাদেরকে সাহায্য করবে, আল্লাহর রাসূল বলেন, ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু ওয়ালাইসা বিওয়ারিদিন আলাল হাউজ, সে আমার উম্মত নয়, আমি তার নবী নয়, কাল হাসরের ময়দানে সে হাউজে কাউসারের পানীয় পান করতে পারবে না। জালিমকে যদি কেউ সহযোগিতা করে, তাদের জুলুমকে যদি কেউ বৈধতাতে, আল্লাহর রাসূল সুস্পষ্ট ভাষায় বলেছেন, ওই সাহায্যকারী আমার উম্মত নয়, আমি তার নবী নয়, এবং সে কাল হাসরের ময়দানে হাউজে কাউসারের পানীয় পান করতে পারবে না। আল্লাহ পৃথিবীর শাসকগণকে ন্যায় বিচারক শাসক হওয়ার তৌফিক নসিব করুন। আল্লাহর রাসূল বলেন, কাল হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন
আরশের নিচে ছায়া দান করবে, যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। প্রথম নাম্বার হলো ন্যায় বিচারক শাসক, আর দ্বিতীয় নাম্বার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে ব্যয় করেছে, যেই যুবক তার যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে ব্যয় করেছে, সেই যুবককেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপন আরশের নিচে ছায়া দান করবে কাল হাসরের ময়দানে, যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। কিন্তু বর্তমানে আমরা ইবাদতের জন্য সময় বেছে নিয়েছি বৃদ্ধকালকে, যেই সময়ে মানুষ আল্লাহ বলতে আলগা বাহির হয় মুখ দিয়ে। আল্লাহ বলতে কি বলে? আলগা। দাঁড়াইলে বসতে পারে না, বসলে দাঁড়াইতে পারে না, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, শুইলে উঠতে পারে না। ওই সময়টাকে আমরা বেছে নিয়েছি ইবাদতের জন্য। যুবক ভাইদেরকে যদি ইবাদতের জন্য বলা হয়, নামাজের জন্য যদি বলা হয়, তখন এরা উত্তর দেয়, হুজুর ধরব একটু সব গুছিয়ে নি, একটু সব গুছিয়ে নি, তারপর নামাজ ধরব। আপনি গুছাইতে গুছাইতে নামাজ ধরতে ধরতে মানুষ যদি আপনার নামাজ ধরে ফেলে কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখুন। আমার যুবক ভাইয়েরা, আপনি যে বলতেছেন ধরব, আজকে রাত্রে যদি আপনার মৃত্যু চলে আসে, আগামীকাল 10টায় তো আপনার জানাজা হয়ে যাবে, তাহলে আপনি নামাজ ধরার আগে আগে এলাকার পাবলিকরা তো আপনার নামাজ ধরিয়ে ফেলেছে। সেজন্য যুবক ভাইদেরকে বলবো, এখন থেকে আমরা ইবাদত বন্দেগীতে লেগে যাই, নিজের যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে ব্যয় করি। আর কিছু মুরব্বী ভাইয়েরা তো এমন আছে, তাদের ছোট ছোট বাচ্চারা যখন ইবাদত বন্দেগী করে, তখন তাদেরকে মুখের উপর বলে দেয়, তোদের কি এখনো ইবাদতের সময় হয়েছে? এটা তো তোদের পড়াশোনা করার সময়, এটা তো তোদের পড়াশোনা করার সময়, এটা তো ইবাদতের সময় নয়। ইবাদতের সময় হচ্ছে বুড়ো হয়ে যাবার পর। তাদের ভাবখানা এমন যে ইবাদতের সময় হলো বৃদ্ধ হবার পর। বাচ্চা অবস্থায়, কিশোর থাকা অবস্থায়, যৌবনকাল অবস্থায় ইবাদত করা যাবে না, ইবাদতের প্রয়োজন নেই। মানুষ ইবাদত করে বিয়ে শাদী করার পর 40 যখন পেরিয়ে যায়, তখন তো মানুষ ইবাদত করে। নিজের ছোট ছোট বাচ্চারা যখন ইবাদত বন্দেগী করতে চায়, মসজিদে যেতে চায়, তাদেরকে মুখের উপর পড়ে দে, তোদের কি এইসবের এখন সময় হয়েছে? নামাজ পড়ার ইবাদত বন্দেগী করার সময় তো আরো আছে। আল্লাহ এই সমস্ত অভিভাবকদেরকে সঠিক বুঝ দান করুন। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই জানি বর্তমানে যুব সমাজের চরিত্র একেবারে শূন্যর কোঠায়। তাদের চারিত্রিক অধপতনের পিছনে একাধিক কারণ রয়েছে। হাতে গোনা কয়েকটি কারণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। যুব সমাজের চারিত্রিক অধপতনের পিছনে 1 নাম্বার কারণ হলো সুশিক্ষার অভাব। কোন শিক্ষার অভাব? সুশিক্ষার অভাব। শিক্ষার অভাব বলেছি না সুশিক্ষার অভাব বলেছি? সুশিক্ষার অভাব বলেছি। আমাদের দেশে মানসম্মত শিক্ষা না থাকার কারণে আমাদের যুবক যুবতীরা মানসম্মত শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে বর্তমানে নানা অপরাধে জড়িত হচ্ছে। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যেই শিক্ষা অর্জন করে মানুষ কলমের নিব দিয়ে কোটি টাকা আত্মসাৎ করে, দেশে রাখতে না পারলে বিদেশে পাচার করে, সেই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। মুহতারাম হাজিরিন, চোর যদি অশিক্ষিত হয়, 2-4 জনের টাকা চুরি করে, আর চোর যদি শিক্ষিত হয় পুরো জাতির টাকা চুরি করে। চোর যদি অশিক্ষিত হয় 2-4 জনের টাকা চুরি করে, আমার টাকা চুরি করলো, হুজুরের টাকা চুরি করলো, আরেকজনের টাকা চুরি করলো। চোর অশিক্ষিত হলে 2-4 জনের টাকা চুরি করে, চোর শিক্ষিত হলে পুরো জাতির টাকা চুরি করে, আর দেশে রাখতে না পারলে বিদেশে পাচার করে। মুহতারাম হাজিরিন,
আমার যুবক ভাইদেরকে সুস্পষ্ট ভাষায় বলবো, বুড়ো হওয়ার জন্য চিন্তা করবেন না যে ইবাদত বৃদ্ধ হয়ে যাওয়ার পরে করব, ওই চিন্তা করবেন না। কারণ আসার জন্য সিরিয়াল আছে, যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। আগে দাদা আসে, তারপর বাবা আসে, তারপর নাতি আসে, এই হচ্ছে যে সিরিয়াল। কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। দাদার সামনে নাতি দুনিয়া থেকে চলে যাচ্ছে, বাবার সামনে ছেলে দুনিয়া থেকে চলে যাচ্ছে। আসার 9 মাস আগেও মানুষ জানতে পারে অমুকের ঘরে একটা সন্তান দুনিয়াতে আসবে, কিন্তু যাওয়ার 1 মিনিট আগেও কেউ জানে না যে 1 মিনিট পরে আমার মৃত্যু হবে। সেজন্য আমার যুবক ভাইয়েরা নিজের যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে ব্যয় করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বেশারত অর্জন করুন যে কাল হাসরের ময়দানে সেই যুবককে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে, যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। যুব সমাজের চারিত্রিক অধপতনের পিছনে একাধিক কারণের মধ্যে 1 নাম্বার কারণ যেটা আমরা নির্ণয় করেছি সেটা হলো সুশিক্ষার অভাব। যে শিক্ষা সিলেবাসে শরীফ শরীফার গল্প আছে, সেই শিক্ষা পড়ে, সেই শিক্ষা অর্জন করে কোনোদিন যুব সমাজ চরিত্রবান হতে পারে না। মুহতারাম হাজিরিন, আপনারা শুনেছেন ট্রান্সজেন্ডার, একটা কথা আপনাদের কানে আমাদের কানে এসেছে। ট্রান্সজেন্ডার মানে কি? ট্রান্স মানে পরিবর্তন, জেন্ডার মানে লিঙ্গ। লিঙ্গ পরিবর্তন মতবাদ, লিঙ্গ পরিবর্তন মতবাদ। আমরা সকলেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষকে ভিন্ন ভিন্ন গঠন দিয়ে সৃষ্টি করেছে। নারী পুরুষকে ভিন্ন ভিন্ন গঠন দিয়ে সৃষ্টি করেছে। কিন্তু ট্রান্সজেন্ডার মতবাদ যারা পোষণ করে তারা বলেন যে না, লিঙ্গ এটা নারী পুরুষ দুজনের মাঝে পৃথক করার বিষয় লিঙ্গ না, বরং সেটা মনের বিষয়। সেটা কিসের বিষয়? মনের বিষয়। নারী যদি মনে করে আমি পুরুষ, তাহলে সে পুরুষ। পুরুষ যদি মনে করে আমি নারী, তাহলে সে নারী। ট্রান্সজেন্ডার মতবাদের আড়ালে নাস্তিক মুরতাদেরা এই বাংলাদেশের জমিনে বেহায়াপনা ছড়িয়ে দিতে চায়। এই মতবাদের আড়ালে নাস্তিক মুরতাদেরা বাংলাদেশের জমিনে সমকামিতা ছড়িয়ে দিতে চায়। ট্রান্সজেন্ডার মতবাদ, এটার সারমর্ম তো এই দাঁড়ায়, আপনি আমেরিকা গেছেন প্লেনে করে, কিসেতে করে? প্লেনে করে। আপনি মনে মনে ভাবলেন এটা প্লেন না, এটা হলো ঠেলা গাড়ি। এটা ট্রেন না, প্লেন না, এটা হলো কি? ঠেলা গাড়ি। বাস আমি মনে করছি প্লেনটাকে ঠেলা গাড়ি, তাহলে সেটা ঠেলা গাড়ি হয়ে গেল এবং সমাজ এটাকে মেনে নিতে হবে। মানবেন আপনারা? মানবেন আপনারা? মুরগির ঘরে কুড়ার আড়াইলের মধ্যে একটা শিয়াল দৌড়ে চলে আসলো। তখন মুরগি বলল শিয়ালকে, আপনি তো আমাদের জাতি ভাই না, আপনি এখানে আসলেন কেন? তখন শিয়াল বলল, আমি মনে মনে ভাবলাম আমি মুরগি, সেজন্য তোমাদের কাছে চলে এসেছি। আমি মনে মনে ভাবলাম আমি মুরগি, সেজন্য তোমাদের কাছে চলে এসেছি। মুরগি কোনোদিন এই যুক্তি মেনে নিবে না। মুরগি পর্যন্ত আপনাদের যুক্তি মানে না, মানুষ কিভাবে আপনাদের এই কথা মানবে? মুহতারাম হাজিরিন, ট্রান্সজেন্ডার মতবাদ বাংলাদেশে যদি বাস্তবায়ন হয়, এই বাংলাদেশের জমিনে মানুষ মানুষ থাকবে না, মানুষের চরিত্র পশুর চরিত্রে পরিণত হয়ে যাবে। তাওহীদি জনতার অন্তরে এক ফোঁটা রক্ত থাকতে ট্রান্সজেন্ডার মতবাদ এই বাংলাদেশের জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। মুহতারাম হাজিরিন, যুব সমাজের চারিত্রিক অধপতনের পিছনে একাধিক কারণের মধ্যে 1 নাম্বার কারণ হলো সুশিক্ষার অভাব। 2য় নাম্বার কারণ হলো মা বাবাদের অসতর্কতা। আমাদের সমাজে যারা মা বাবা আছে, অভিভাবক আছে,
সন্তান কোথায় যায়, কোত্থেকে আসে, কার সাথে চলাফেরা করে, জীবনে কোনোদিন জিজ্ঞাসা করেছে? না। এমনকি তার মেয়ে শুক্রবারে মাকে বলে, আম্মু আমি একটু স্কুলে যাব। আমি কোথায় যাব? স্কুলে যাব। কোন দিন? জুমাবার, শুক্রবারে। কারণ স্যারের কাছে প্রাইভেট পড়বে, সেজন্য স্কুলে যাবে। কোচিং করবে, সেজন্য স্কুলে যাবে। মাও অনুমতি দিয়ে দিল। মেয়ে স্কুলের ড্রেস পরিধান করে ঘর থেকে বের হয়ে গেল জুমার দিন। বয়ফ্রেন্ডের বাড়িতে গিয়ে স্কুলের ড্রেস পরিবর্তন করে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে চলে গেল। রাত 10টার সময় ঘরে আসছে। মা জিজ্ঞাসা করলো, প্রতিদিন তো তুমি 5টার সময় ঘরে আসো, আজকে রাত 10টার সময় কেন তুমি ঘরে ফিরেছ? তখন সে উত্তর দিল, মা আপনি জানেন না সামনে পরীক্ষা, 2 দিনের ক্লাস ছাড় 1 দিনে নিয়েছে। মাও তো সেই বোকা, মাও তো সেই বোকা। যেভাবে সন্তানেরা বলে সেইভাবে বিশ্বাস করে ফেলে, কিন্তু একবারের মতো এই মা বাবারা চিন্তা করলো না জুমার দিন আমার মেয়ে কোথায় যায়, কোন স্কুলে পড়াশোনা করতে যায়, কোন টিচারের কাছে পড়াশোনা করতে যায়, কার কাছে প্রাইভেট পড়তে যায়, কোথায় কোচিং করতে যায়, তার সাথে কে কে আছে, জীবনে কোনোদিন জিজ্ঞাসা করে না। টাকা চাইলে টাকা দে, মোবাইল চাইলে মোবাইল দে, ল্যাপটপ চাইলে ল্যাপটপ দে। কথা ঠিক কিনা? আজকে আমাদের অসতর্কতার কারণে আমাদের যুবক যুবতীরা ধ্বংস হয়ে যাচ্ছে। হাদিসে আছে, আল্লাহ পাকের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ আলা দীনি খলিলিহি ফালয়ানযুর আহাদুকুম মান ইউখালিল আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, মানুষ তার বন্ধুর ধর্মের উপর থাকে। বন্ধু দ্বারা মানুষ প্রভাবিত হয়। বন্ধু যদি চোর হয় সেও চোর হবে, বন্ধু যদি ডাকাত হয় সেও ডাকাত হবে, আর বন্ধু যদি ভালো হয় তাহলে সেও ভালো হবে। সেজন্য বন্ধু বানানোর পূর্বে একটু জাস্টিফাই করবেন, যাচাই বাছাই করবেন বন্ধুটা কেমন। আল্লাহ রাসূল বলেন, ফালয়ানযুর আহাদুকুম মান ইউখালিল, কাকে বন্ধু বানাবে বন্ধু বানানোর পূর্বে একটু চিন্তা গবেষণা করে দেখবে, চিন্তা ফিকির করে দেখবে। মুহতারাম হাজরিন, আমরা সকলেই জানি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই কথা তো আমরা সকলেই জানি, কিন্তু আমাদের সন্তানের ব্যাপারে এই কথাটাকে আমরা প্রয়োগ করি না, বাস্তবায়ন করি না। যারা অভিভাবকরা এখানে আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, সন্তানের ব্যাপারে একটু সচেতন হবেন, এলার্ট হবেন। এরা কোথায় যায়, কোত্থেকে আসে, কার সাথে চলাফেরা করে। যদি কোনো খারাপ বন্ধুদের সাথে চলাফেরা করে, সন্তানদেরকে বুঝিয়ে বুঝিয়ে এদেরকে আলোক করতে হবে, পৃথক করতে হবে, অন্যথায় আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। যুব সমাজের চারিত্রিক অধপতনের পিছনে আরেকটি কারণ হলো প্রযুক্তির অপব্যবহার। আমি একথা বলছি না যে প্রযুক্তি আমাদেরকে ধ্বংস করে দিয়েছে একেবারে, একথা আমি বলছি না, বা প্রযুক্তির আমি দুর্নামও করছি না। প্রযুক্তি আমাদেরকে অনেক কিছু দিয়েছে। মাইক্রোফোন, এটা প্রযুক্তির অবদান, লাইট প্রযুক্তির অবদান, কিন্তু প্রযুক্তির অভারে আমরাই ধ্বংস হয়ে গেছি। এই ক্ষেত্রে প্রযুক্তির কোনো দোষ নেই, এই ক্ষেত্রে প্রযুক্তির কোনো দোষ নেই। দোষ আমাদের অসৎ আচরণের কারণে, অপব্যবহারের কারণে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। উদাহরণস্বরূপ, একটা তরবারি আপনার হাতে দিলাম, তরবারি দিয়ে আপনি মানুষও জবে করলেন, গরুও জবে করলেন। গরু জবে করা হালাল, কিন্তু মানুষ জবে করা হারাম। তরবারি তো একটাই, একই তরবারি দিয়ে আপনি গরু জবে করলেন, একই তরবারি দিয়ে আপনি মানুষ জবে করলেন। একটা হালাল আর একটা হলো হারাম। এই ক্ষেত্রে কি তরবারির কোনো দোষ আছে? নাই। দোষ কার? আমার দোষ। আমার অসৎ ব্যবহারের কারণে, অপব্যবহারের কারণে আমি হারাম কাজে লিপ্ত হয়েছি। কথা ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে টেকনোলজি, প্রযুক্তি, এগুলোর কোনো দোষ নেই। দোষ আমাদের অপব্যবহারের কারণে আমরাই ধ্বংস হয়ে যাচ্ছি।
আপনার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আছে, টাচ মোবাইল আছে, আপনি ইন্টারনেটের মাধ্যমে বিনোদনের নাম দিয়ে ব্লু ফিল্ম দেখতেছেন, নগ্ন ছবি, অশ্লীল ছবি, পর্ণ ছবি, এগুলো আপনি দেখতেছেন। বলুন তো আপনি মোবাইলের সঠিক ব্যবহার করেছেন না অপব্যবহার করেছেন? অপব্যবহার করেছেন। মোবাইলের মাধ্যমে একজন বেগানা নারীর সাথে ঘন্টার পর ঘন্টা আপনি আপত্তিকর কথা বলেছেন। বলুন তো আপনি মোবাইলের সঠিক ব্যবহার করেছেন না অপব্যবহার করেছেন? অপব্যবহার করেছেন। ক্যামেরা, প্রযুক্তির অবদান। আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, এক মেয়ের সাথে আপনার সম্পর্ক হয়েছে, এই সম্পর্ক গড়াতে গড়াতে জিনা বেবিচার পর্যন্ত পৌঁছে গেছে। আপনি জিনা বেবিচার করলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। মোবাইলের মাধ্যমে সেটা সেভ করে রেখেছেন, ভিডিও করে রেখেছেন। পরবর্তীতে মেয়ে যখন আপনাকে সম্মতি প্রকাশ করলো না, তখন আপনি মেয়েকে ভয় দেখাচ্ছেন, আগের সব কিছু কিন্তু ভিডিও করা আছে, তুমি যদি সম্মতি প্রকাশ না করো আগের ভিডিওটা আমি ফেসবুকে ছেড়ে দেব। এই লজ্জার ভয়ে এই মেয়ে মাসের পর মাস, বছরের পর বছর বয়ফ্রেন্ডের সাথে জিনা বেবিচার করে যাচ্ছে। মোহতারাম হাজরিন, বলুন তো আপনি ক্যামেরার সঠিক ব্যবহার করেছেন না অপব্যবহার করেছেন? অপব্যবহার করেছেন। সেজন্য বলছি, প্রযুক্তির অপব্যবহারের কারণে আজকে আমাদের যুবক যুবতীরা ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে আরেকটা কারণে আমাদের যুবক যুবতীরা ধ্বংস হয়ে যাচ্ছে, সেটা হলো মাদক দ্রব্য সেবন করা। মাদক কাকে বলে? আল্লামা ডক্টর ইউসুফ আল কারজাবি রাহিমাহুল্লাহ কিতাব রচনা করেছেন আল হালাল ওয়াল হারামু ফিল ইসলাম। ওই কিতাবের মধ্যে উনি লিখেছেন, আল খামরু হিয়াল মাদ্দাতুল কুহুলিয়া আল্লাতী তুহদিসুল ইসকার। এমন অ্যালকোহলীয় পদার্থ যা পান করলে মানুষ নেশাগ্রস্ত হয়, তার নাম হলো মাদক। সাহাবী রাসূল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের মিম্বরের উপর দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন, আল খামরু মা খামারাল আকল। মাদক সেই দ্রব্যের নাম, যেই দ্রব্য পান করলে মানুষের আকল, বিবেক, বুদ্ধি বিকৃত হয়ে যায়, তার নাম হলো মাদক। আরবিতে তাকে বলা হয় খামর। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, বিশিষ্ট তাবিঈ, উনি বলেন, দুনিয়াতে যদি মানুষের বিবেক বুদ্ধি বেচা কিনা হতো, এই পৃথিবীতে সবচেয়ে অমূল্য সম্পদ হতো মানুষের বিবেক। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমানে আমাদের যুবকরা 50 টাকার মদ পান করে, 100 টাকার মদ পান করে, 200 টাকার মদ পান করে, 500 টাকা দিয়ে মদ পান করে নিজেদের অমূল্য সম্পদ বিবেকটাকে দিনের পর দিন, রাতের পর রাত ধ্বংস করে যাচ্ছে। আমাদের যুবক ভাইয়েরা অনেক সময় আমাদের কাছে প্রশ্ন করে, হুজুর আমরা দেশীয় মদ পান করি না, ভালো ব্র্যান্ডের মদ পান করি, সেটা না জায়েজ হবে কেন? এই প্রশ্ন আজ থেকে 1400 বছর পূর্বে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে করা হয়েছিল। এক ব্যক্তি রাসূলের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মধু দিয়ে, জব দিয়ে, ভুট্টা দিয়ে যদি মাদক তৈরি করা হয়, সেটা পান করা কি জায়েজ হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে একটা মূলনীতি বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল বলেন, কুল্লু মুস্কিরিন হারাম। যা পান করলে মানুষ নেশাগ্রস্ত হয় তা ইসলাম ধর্মে হারাম। আপনি কি দিয়ে তৈরি করেছেন সেটা দেখার বিষয় নয়। আপনি মধু দিয়ে তৈরি করেছেন, জব দিয়ে তৈরি করেছেন, ভুট্টা দিয়ে তৈরি করেছেন, কলা দিয়ে তৈরি করেছেন, পচা আপেল দিয়ে তৈরি করেছেন, পচা আম দিয়ে তৈরি করেছেন, পচা কাঁঠাল দিয়ে তৈরি করেছেন, কি দিয়ে তৈরি করেছেন সেটা দেখার বিষয় নয়, কিন্তু পান করার পর আপনি নেশাগ্রস্ত হয়েছেন কিনা সেটা দেখার বিষয়। যদি পান করার পর আপনি নেশাগ্রস্ত হন, সেটাকে আরবিতে বলা হয় খামর, মাদক। সেটা ইসলাম ধর্মে কিয়ামত পর্যন্তর জন্য হারাম। আমাদের অনেক যুবক ভাইয়েরা আছে, কয় হুজুর মদ পান করার তো অভ্যাস নেই, কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, সাথী সঙ্গীদের সাথে যখন বসি তখন তারা আমাদেরকে বলে যে একডুক পান করতে পারে, দুস্থ একডুক পান করতে পারে, বন্ধু একডুক পান করতে পারে। তাদের মন রক্ষা করার জন্য হুজুর একডুক পান করার অনুমতি আছে কিনা? হাদিসে আছে, আল্লাহ পাকের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আসকারা কাসীরুহু ফাকলিলুহু হারাম আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, যেই দ্রব্য অধিক পরিমাণে পান করলে মানুষ নেশাগ্রস্ত হয়, তা কম পরিমাণে পান করা ও ইসলাম ধর্মে হারাম। বলুন তো, মাদক এক বোতল পান করলে মানুষ নেশাগ্রস্ত হয় কিনা? হয়। তাহলে এক ডুব পান করা ও ইসলাম ধর্মে হারাম। যে দ্রব্য অধিক পরিমাণে পান করলে মানুষ নেশাগ্রস্ত হয়, তা কম পরিমাণে পান করা ও ইসলাম ধর্মে হারাম। মাদক এক বোতল পান করলে মানুষ নেশাগ্রস্ত হয়, সুতরাং এক ডুব পান করা ও ইসলাম ধর্মে হারাম। তার কারণ হলো, আপনি যদি আজকে শখ করে এক ডুব পান করেন, আগামীকালকে এক গ্লাস পান করবেন, এর পরের দিন এক বোতল পান করবেন, এর পরের দিন থেকে আপনি মদ পানি অভ্যস্ত হয়ে যাবেন। আপনার এক ডুব এটা এক বোতল পর্যন্ত নিয়ে যাবে। সেজন্য আল্লাহর রাসূল বলেন, এক বোতল পান করা যেমনি ভাবে হারাম, এক ডুব পান করাও তেমনি ভাবে ইসলাম ধর্মে হারাম। ইসলামের পূর্বে জাহিলি যুগে, বর্বরতার যুগে আরবরা মদ পানে অভ্যস্ত ছিল। তাদের ভাষায় মদের এক দুটি নাম নয়, 100টি নাম ছিল। আল্লাহ তাআলা ধীরে ধীরে এই মাদককে কিয়ামত পর্যন্তর জন্য হারাম করে দিয়েছেন। ইসলাম ধর্মে আল্লাহ তাআলা মাদককে ধীরে ধীরে হারাম করেছেন। যেহেতু আরবরা মদ পানে অভ্যস্ত ছিল, প্রথমেই যদি বলে তো তোমরা মদ ছেড়ে দাও, তাহলে তারা ছাড়তে পারবে না। সেজন্য আল্লাহ তাআলা ধীরে ধীরে মাদককে হারাম করেছেন। এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদার নারী পুরুষ, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছে যেও না। মদ ছেড়ে দাও, নেশা ছেড়ে দাও, এই কথা বলেছে না। বলেছে নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছে যেও না। এটা প্রথম আয়াত। এরপর আরেকটি আয়াত আল্লাহ নাজিল করেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। হে আমার প্রিয় হাবিব, আপনার কাছে মদ এবং জুয়া সম্পর্কে তারা জিজ্ঞাসা করবে, তাদেরকে আপনি বলে দিন, মদ জুয়ার মধ্যে গুনাহও আছে, উপকারও আছে, তবে গুনাহের পরিমাণ উপকারের চেয়ে বেশি। এখনো স্পষ্টভাবে নিষেধ করেনি আল্লাহ। এরপর সূরা মায়েদার 90 আর 91 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্তর জন্য মাদককে হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, হে ঈমানদার নারী পুরুষ, মদ, জুয়া, লটারি, প্রতিমা এগুলো হলো নাপাক, এগুলো হলো শয়তানের কাজ। এগুলো থেকে তোমরা বেঁচে থাকো। এগুলো থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো, তাহলে তোমরা সফল কাম হবে। এরপর আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। মদ জুয়ার মাধ্যমে শয়তান মানুষের মাঝে হিংসা বিদ্বেষ সৃষ্টি করে দিতে চায়, নামাজ থেকে দূরে সরিয়ে রাখতে চায়, আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে রাখতে চায়। মদ জুয়ার মধ্যে এত খারাপই থাকা সত্ত্বেও তোমরা কি এগুলো নিয়ে ব্যস্ত থাকবে? এগুলো থেকে কি ফিরে আসবে না? ফাহাল আনতুম মুনতাহুন, আই ইনতাহু ইনতাহু ইনতাহু, এগুলো থেকে বেঁচে থাকো, এগুলো পরিহার করো, এগুলো থেকে ফিরে থাকো, বেঁচে থাকো এগুলো থেকে।
আল্লামা তিবি রহমতুল্লাহি আলাইহি মিশকাত শরীফের ব্যাখ্যাকারী কিতাব রচনা করেছেন আল কাশিফ আন হাকাইকিস সুনান, যেটা শরহুত তিবি হিসেবে প্রসিদ্ধ। মিশকাত শরীফের হাসিয়াতে লেখা আছে শরহুত তিবি, শরহুত তিবি, শরহুত তিবি। মূল কিতাবের নাম আল কাশিফ আন হাকাইকিস সুনান। ওই কিতাবের মধ্যে লিখেছে এই দুই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাদক হারাম হওয়ার উপর 60টি দলিল বর্ণনা করেছে। কতটা দলিল? 60টা দলিল দিয়েছে এই দুই আয়াতের মধ্যে। বলার সময় নেই। মুহতারাম হাজিরিন, আরেকটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের অনেক ভাইয়েরা বলে যে হুজুর মদ তো পান করি না, মাদক সেবন করি না, পান করি না, তবে ব্যবসা করি, ব্যবসার অনুমতি আছে কিনা? শরীয়তের মাসালা হলো যে দ্রব্য পান করা ইসলাম ধর্মে হারাম, যা ব্যবহার করা ইসলাম ধর্মে হারাম, তা বিক্রি করাও ইসলাম ধর্মে হারাম। হাদিসে আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন মদের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর মানুষের উপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। কত শ্রেণীর মানুষ? কত শ্রেণীর মানুষ? 10 শ্রেণীর মানুষ। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم في الخمر 10 عاصرها ومعتصرها وشاربها وحاملها والمحمولة إليه وساقيها وبايعها وآكل ثمنها والمشتري لها والمشترات له। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন মদের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর মানুষের উপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। যে ব্যক্তি মদ উৎপাদন করে তার উপর বিশ্বনবীর লানত, যে ব্যক্তি মদ উৎপাদন করায় তার উপর বিশ্বনবীর লানত, যে ব্যক্তি মদ পান করে তার উপর বিশ্বনবীর লানত, যে ব্যক্তি মদ বহন করে নিয়ে যায়, গাড়িতে করে বহন করে নিয়ে যায়, তার উপর বিশ্বনবীর লানত, যার কাছে বহন করে নিয়ে যাওয়া হয় তার উপর বিশ্বনবীর লানত, যে ব্যক্তি মদ পরিবেশন করে তার উপর বিশ্বনবীর লানত, ওয়াবাইআহা, যে ব্যক্তি মদের ব্যবসা করে, বিজনেস করে, তার উপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত। হে ইয়াবা ব্যবসায়ীরা, শুনে রাখো, আল্লাহর রাসূল বলেন তোমাদের উপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত। ওয়াবাইআহা ওয়াবাইআহা ওয়াবাইআহা, মদের ব্যবসাকারী যারা আছে, বিজনেস যারা করে, তাদের উপর মুহাম্মদুর রাসূলুল্লাহর লানত। যেই ব্যক্তি মদের ব্যবসা করে, টাকা উপার্জন করে, ওই টাকা বক্ষণ করে, তার উপর মুহাম্মদুর রাসূলুল্লাহর লানত। এরপর আল্লাহর রাসূল বলেন ওয়াল মুশতারি লাহু ওয়াল মুশতারাত লাহ, যেই ব্যক্তি মদ ক্রয় করে তার উপর বিশ্বনবীর লানত, যার জন্য ক্রয় করা হয় তার উপর বিশ্বনবীর লানত। একজনকেও ছাড়ে নাই মদের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর মানুষের উপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ। মুহতারাম হাজিরিন, সাহাবী রাসূল হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবায়েস, মাদক থেকে বেঁচে থাকো, মদ পরিহার করো, কারণ সমস্ত অপকর্মের মূল হলো মাদক। সমস্ত অপকর্মের মূল হলো মাদক। মদ এটা সিঙ্গেল গুনাহ নয়, মাদক সিঙ্গেল গুনাহ নয়। কেউ যদি মদ পান করে একাধিক কবিরা গুনাহ তার থেকে সংগঠিত হয়। একটা উদাহরণ দিলে সহজেই বুঝতে পারবেন। নাসাই শরীফের হাদিস, আল্লাহর এক বুজুর্গ, ওনার উপর এক বেশ্যা মহিলা আশেক হয়েছে। বুজুর্গকে বলল, হুজুর আপনি একটু আমার বাড়িতে আসেন, আপনার হাতে হাত দিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। বুজুর্গ মানুষ সাধারণত একটু সাদা সিধা হয়। ওই মেয়ের কথা বুঝতে না পেরে বুজুর্গ মানুষ মেয়ের বাড়িতে গেল। যাওয়ার পর এই বেশ্যা মহিলা দরজা জানালা বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে বলতেছে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আপনাকে ইনভাইট করিনি, আপনাকে আমি দাওয়াত করেছি 3 কাজ থেকে যেই কোনো একটা কাজ করার জন্য। 1 নাম্বার কাজ হলো লিতা কা আলাইয়া, আমার সাথে জিনা করার জন্য। 2 নাম্বার, এখানে একটা মদের বোতল আছে,
এই 1 বোতল মদ আপনার পান করতে হবে। তৃতীয় নাম্বার, এখানে একটা ছোট বাচ্চা আছে, তরবারে দিয়ে তাকে 2 টুকরা করতে হবে। এই 3 কাজ থেকে যে কোনো একটা কাজ করতে পারলে আপনাকে ছেড়ে দেব। আপনার মুক্তিপণ হলো 3 কাজ থেকে যে কোনো একটা কাজ। বুজুর্গ মানুষ চিন্তা করলো, বেশ্যা মহিলা, তার সাথে আমি জেনা কেন করব? ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, তাকে আমি 2 টুকরা কেন করব? মদ পান করা হারাম বুঝলাম, কিন্তু জান তো বাঁচাতে হবে, জান তো বাঁচাতে হবে, প্রাণ তো বাঁচাতে হবে। আপাততে খেয়ে নি, পান করে নি, পরবর্তীতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। 3 গুনার মধ্যে সবচেয়ে হালকা মনে করেছে কোন গুনাহকে? মদ পান করাকে। 3 গুনাহ কি কি? জিনা করা, বাচ্চাকে হত্যা করা, মদ পান করা। এই 3 গুনার মধ্যে সবচেয়ে হালকা মনে করেছে মদ পান করাকে। এরপর মদ পান করেছে। 1 বোতল পান করার পর মাথার তার তো ঠিক আছে নি? ঠিক তো নাই। 1 বোতল পান করার পর সে নেশাগ্রস্ত হয়ে গেছে, বলল যে জি দুনি, আর 1 বোতল দাও। 2 বোতল পান করছে, মাথা ঠিক আছে নি? নাই। এই নেশাগ্রস্ত অবস্থায় ওই লোকটা ওই বেশ্যা মহিলার সাথে জিনা করেছে। ওই বুজুর্গ ওই বেশ্যা মহিলার সাথে জিনা করেছে, তরবারি দিয়ে বাচ্চাটাকে 2 টুকরা করেছে। মদ পান করেছিল 2 গুনাহ থেকে বাঁচার জন্য, মদ পান করে ওই 2 গুনাহ করতে সে বাধ্য হয়েছে। সেজন্য সাহাবী রাসূল উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজতানিবুল খামরা ফা ইন্নাহা উম্মুল খাবায়েস। মাদক থেকে বেঁচে থাকো, সমস্ত অপকর্মের মূল হলো মাদক, সমস্ত অপকর্মের মূল হলো মাদক। পরিণাম তো বলে শেষ করা যাবে না, হুজুর চলে আসছে। একটা হাদিস বলে আমার কথা আমি শেষ করছি। হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসকিরিন হারাম ওয়া ইন্না আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আহাদান লিমান ইয়াশরাবুল মুসকিরা আন ইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল? قال عرق أهل النار أو عصارة أهل النار أو كما قال النبي عليه الصلاة والسلام। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, যত জিনিস পান করলে মানুষ নেশাগ্রস্ত হয় সব কিছু ইসলাম ধর্মে হারাম। কোন মদদি, কোন গাজাটি, কোন নেশাখোর তাওবা ব্যতীত যদি ইন্তিকাল করে, আল্লাহ তাআলার ওয়াদা, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তিনাতুল খাবাল পান করাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ওয়া মা তিনাতুল খাবাল? ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল কাকে বলে? আল্লাহর রাসূল উত্তর দিলেন, আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার। তিনাতুল খাবাল মানে জাহান্নামীদের গায়ের গাম। তিনাতুল খাবাল মানে জাহান্নামীদের কতস্থান থেকে যে রক্ত বা পুঁজ বাহির হয় সেগুলোকে বলা হয় তিনাতুল খাবাল। কোন মদদি, কোন গাজাটি, কোন নেশাখোর তওবা করা ব্যতীত যদি ইন্তিকাল করে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামীদের গাম পান করাবে। জাহান্নামীদের কতস্থান থেকে যে রক্তপুঁজ বাহির হয় সেগুলো পান করাবে। সর্বশেষ তওবা করা ব্যতীত কোনো মদদি যদি ইন্তিকাল করে, তার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহর রাসূল বলেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার মধ্যে সর্বপ্রথম হলো মুদমিনুল খামর, যারা নিয়মিত মদ পান করে, আল্লাহ রাসূল বলেন তাদের জন্য জান্নাত হারাম। যুব সমাজের চারিত্রিক অধঃপতনের পিছনে একাধিক কারণ, হাতে গোনা কয়েকটি কারণ আমি আপনাদের সামনে তুলে ধরেছি। 1 নাম্বার কারণ কি বলেছিলাম, কার মনে আছে? সুশিক্ষার অভাব। 2 নাম্বার কারণ মা বাবাদের অসতর্কতা। 3 নাম্বার কারণ হলো মাদক দ্রব্য সেবন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত কারণে আমাদের যুবক যুবতীরা ধ্বংস হয়ে যাচ্ছে সেগুলো থেকে দূরে থাকার তৌফিক নসিব করুন। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে। 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক শাসক। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে ব্যয় করেছে। 3 নাম্বার হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলানো। এর অর্থ এই না যে রাত দিন 24 ঘন্টা মসজিদে বসে থাকা। রাত দিন 24 ঘন্টা মসজিদে বসে থাকা উদ্দেশ্য নয়, তবে 1 ওয়াক্ত নামাজ পড়ে বের হওয়ার পর পুনরায় মসজিদে যাওয়ার জন্য তার অন্তর ছটফট করে। জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে,
মসজিদে যাওয়ার জন্য তার অন্তর, দ্বিতীয়বার মসজিদে যাওয়ার জন্য তার অন্তর ছটপট করে, সেই হলো রজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আর চতুর্থ নাম্বার হলো রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাই, সে দুজন ব্যক্তি যারা সামনে পিছনে একে অপরকে আল্লাহর ওয়াস্তে মহব্বত করে, এই দুইজনকেও কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে। আর পঞ্চম নাম্বার হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল, একজন কান্দানি মেয়ে, রূপসী মেয়ে কোনো একজন পুরুষকে অপকর্মের জন্য ডাকলো, সে সাথে সাথে বলে দিল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আমার যুবক ভাইয়েরা, সেই রকম পরিস্থিতি হয়তো আপনার জীবনে একবার আসতে পারে। আপনার জ্যাঠাতো বোন, চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, সেখানে আপনার যে বান্ধবী আছে, গার্লফ্রেন্ড আছে, হতে পারে কোনোদিন আপনাকে অন্যায় কাজের জন্য আহ্বান করবে। আপনি যদি তার মুখের উপর বলে দিতে পারেন ইন্নী আখাফুল্লাহ, এই অন্যায় কাজ আমি করতে পারবো না, কারণ আমি এক আল্লাহকে ভয় করি, এই কথা যদি আপনি বলে দিতে পারেন, কাল হাসরের ময়দানে আল্লাহ আপনাকে আরশের নিচে ছায়া দান করবে, যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ষষ্ঠ নাম্বার হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় সদকা করেছে, এমন ভাবে সদকা করেছে ডান হাতে সদকা করলে বাম হাতে জানে না, তার মানে খুব গোপনীয়তার সহিত সদকা করেছে। আর সপ্তম নাম্বার হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, সেই ব্যক্তি, যেই ব্যক্তি নির্জনে বসে যখন আল্লাহর জিকির করে, তখন তার অশ্রু বেয়ে পানি বাহির হয়, তার চোখ থেকে জর্জর করে পানি আরম্ভ হয়, সেই ব্যক্তিকেও কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে, যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7 শ্রেণীর মানুষের আমাদেরকে অন্তর্ভুক্ত হবার তৌফিক নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ঢাকার মুআজ্জাজ মেহমান হযরতুল আল্লাম জনাব মাওলানা মুজিবুর রহমান ফরাইজি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ তশরিফ এনেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আমরা সকলে ধৈর্য ধারণ করে বসি।